এটা একটা নাম্বার ওয়ান সুযোগ। সায়েন্স, আর্টস, কমার্স যে কেউ হও, এইগুলো জানা কিন্তু মাস্ট প্রয়োজন। আজকে আমরা আলোচনা করব উদ্যম একাডেমির পক্ষ হতে বাংলাদেশের ওভারঅল এডুকেশন স্ট্রাকচার নিয়ে। আমরা অনেকেই কিন্তু এসএসসির পরবর্তীতে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মূলত এইচএসসি এবং ডিপ্লোমা এই দুটো ধারণা রাখি, বাট আরও অনেক যে কোর্স বা সেকশন রয়েছে এইটা আমরা আলোচনা করব। এবং উচ্চশিক্ষার সুযোগ বা জব মার্কেট বা উচ্চশিক্ষার জায়গাগুলো এইগুলো জানা কিন্তু মাস্ট প্রয়োজন। এসএসসি এবং দাখিল, এসএসসি ভোকেশনাল, এই তিনটা হচ্ছে কারিগরি বোর্ড, জেনারেল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের নাম। এসএসসির পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছ এইচএসসি জেনারেল, ভোকেশনাল, এইচএসসি বিএম এবং আলিম, এটা মাথায় রাখিও, সবগুলোই 2 বছরের কোর্স। সায়েন্স, আর্টস, কমার্স যেটা আমরা এসএসসি পর্যায়েও লেখাপড়া করি। তো এইচএসসি জেনারেলের পরে এই 3টা সাবজেক্টে পড়ার সুযোগ। দেখো, এই যে এসএসসি ভোকেশনাল আছে, এসএসসি ভোকেশনালে আসলে কি করে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ড্রেস মেকিং, আরএসি বা অ্যানাদার আরও ট্রেড ভিত্তিক অর্থাৎ কারিগরি বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা রয়েছে। এক্ষেত্রে এই এসএসসি ভোকেশনাল বা এসএসসি সমমান সবাই কিন্তু এইচএসসি ভোকেশনাল এবং এইচএসসি বিএম এই দুটিতেও 2 বছরের এইচএসসি কোর্স করতে পারে। এক্ষেত্রে এসএসসি ভোকেশনালে ওই সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই ধরনের সাবজেক্ট রয়েছে। পাশাপাশি এইচএসসি বিএম বলতে বিজনেস ম্যানেজমেন্ট। বিজনেস ম্যানেজমেন্ট মানে ধরতে পারো যে অ্যাকাউন্টিং রিলেটেড বা কমার্স সেকশন টাইপ। তো এই ক্ষেত্রে কী হয় যে ব্যাংকিং, ফিন্যান্স এই ধরনের সাবজেক্ট থাকে। এটাও কিন্তু 2 বছরের কোর্স। আলিমটা হচ্ছে মাদ্রাসা বোর্ডের। এক্ষেত্রেও সায়েন্স, আর্টস, কমার্স এরকম বিভাগভিত্তিক লেখাপড়া। এখন আসি মূল বিষয়। ধরো তুমি এইচএসসি জেনারেল পড়লা, কিসে? ধরো সায়েন্স কিন্তু। তো সায়েন্সের পরবর্তীতে কী সুযোগ? তুমি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিএসসি নার্সিং, আদার্স অন্যান্য সেকশনে তুমি গ্র্যাজুয়েশন করতে পারবে। তো এক্ষেত্রে যেটা হয়, মেডিকেল ধরো এমবিবিএস কোর্স থাকে, এমবিবিএস ধরো 5 বছর, এখানে 1 বছর ইন্টার্নশিপ থাকে। তো ইঞ্জিনিয়ারিং আছে, এটা হচ্ছে তোমার 4 বছর, নার্সিং আছে, এইরকমভাবে অন্যান্য কোর্স আছে গ্র্যাজুয়েশন। এখন বাই ডিফল্ট তুমি আর্টস এবং কমার্স এইচএসসিতে, তাহলে কিন্তু কি তুমি প্রথমে আমরা জানি যে সায়েন্স বিভাগের সবাই কিন্তু অর্থাৎ বিজ্ঞান বিভাগের সবাই কিন্তু যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো সেকশনে পড়তে পারে। তো আর্টস কমার্সদের জন্য কি? দেখো, আর্টস বা কমার্সে যারা পড়ছো তাদের হয়তো বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, সমাজ, ইতিহাস, দর্শন এইরকম কমার্সের ফিন্যান্স, ব্যাংকিং, অ্যাকাউন্টিং এই সকল সাবজেক্টের উপরে অনার্স বা গ্র্যাজুয়েশন পড়ার সুযোগ আছে। দেখো, এখানে আর্টস কমার্স চাইলে অনার্সও করতে পারে। এটা হচ্ছে 4 বছরের কোর্স। এবং অনার্সের পাশাপাশি আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে ডিগ্রিও সিমিলার তোমরা সাবজেক্টে পড়তে পারো। এক্ষেত্রে কি 3 বছরের কোর্স। ওকে, এখন আসি এই যে ফাজিল। হ্যাঁ, এই ফাজিলটা হচ্ছে যেমন আমরা অনার্স বলি স্নাতক, তেমনিভাবে হচ্ছে মাদ্রাসা বিভাগ অর্থাৎ মাদ্রাসা বোর্ডে আলিম দেওয়ার পর কিংবা তোমরা এই জেনারেল এইচএসসি সমমান দেওয়ার পরে চাইলে ফাজিল এটাতে পড়তে পারো। এটা সিমিলার অনার্সের মতোই কোর্স, ঠিক আছে? এখন আসে ডিপ্লোমা নার্সিং। এইচএসসিতে তুমি যদি আর্টস এবং কমার্সে থাকো, আবারও বলছি, এইচএসসিতে তুমি যদি আর্টস এবং কমার্সে থাকো তাহলে তুমি ডিপ্লোমা ইন নার্সিং করার সুযোগ পাবে। এটি একটি ডিপ্লোমা প্রোগ্রাম যেটি 4 বছরের, মাথায় রাখবে। সেই সাথে তুমি চাইলে এইচএসসির পরবর্তীতে এলএলবি, এটাকে বলতে পারো ল, ব্যারিস্টার, এই সেকশন লয়ারে তুমি এখানে চাইলেও 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স করতে পারো। তাহলে আমি কিন্তু এইচএসসি জেনারেলের কথা বললাম, সিমিলার টাইপ এইচএসসি অন্যান্য কোর্স থেকেও তুমি এগুলাতে আসতে পারবে। বাট পার্থক্য হচ্ছে এইটা, তুমি যদি সায়েন্স হও তাহলে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিএসসি নার্সিং বা অ্যানাদার কোর্স অ্যাক্সেস পাবে এবং সায়েন্স থেকে যে কোনো প্রোগ্রামে যাওয়া যায়। বাট আর্টস এবং কমার্স যারা আছো তারা কিন্তু সকল মানে সায়েন্সের ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল এগুলোতে পড়ার সুযোগ নেই। এখন আসি, আমরা কিন্তু এইচএসসির যে ব্যাকগ্রাউন্ড উচ্চশিক্ষা অর্থাৎ গ্র্যাজুয়েশন পর্যন্ত চলে আসছি। গ্র্যাজুয়েশনের পরে কি মাস্টার্স বা এমএসসি বা পোস্ট গ্র্যাজুয়েশন, অর্থাৎ এটি ডিউরেশনটা কেমন এক একটা প্রোগ্রাম থেকে এক এক রকম। তোমার 1 থেকে 2 বছর
সকল প্রোগ্রামের এরকমই থাকে। অর্থাৎ তুমি যদি ধরো অনার্স করলা তাহলে মাস্টার্স 1 বছর থাকে, তুমি ডিগ্রি করার পরে যদি মাস্টার্স করো 2 বছরের কোর্স। আবার ধরো তুমি এখানে ইঞ্জিনিয়ারিং পড়লা, ইঞ্জিনিয়ারিং থেকে তুমি আবার মাস্টার্সে যাবা, এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে 2 বছর মাস্টার্স থাকে। তো এটা বিভিন্ন প্রোগ্রামের সাথে ডিউরেশনটা রিলেশন রয়েছে। এখন আমরা মাস্টার্স পর্যন্ত আসছি, এখানে স্টপ থাকি। দেখো এই যে মেডিকেলের কথা বলছিলাম, এটা ধরো এই যে মেডিকেল কলেজগুলো আছে, ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ বা বিভিন্ন জায়গায় সিমিলার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যদি আসি আমরা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ধরো বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, এগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এইখানে তুমি এইচএসসি সায়েন্স করার পরে কিন্তু সুযোগ পাবা, মাথায় রাখবা। এখন এইগুলো বাদেও কি আছে, ডিপ্লোমা সেকশন। দেখো ডিপ্লোমাও কারিগরি বোর্ডের একটা অংশ, অর্থাৎ বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা। এইখানে আমরা যদি ডিপ্লোমাতে আসি, এসএসসির পরবর্তীতে এইচএসসি করার সুযোগ আছে এবং পাশাপাশি ডিপ্লোমা করার সুযোগ আছে। ডিপ্লোমা হচ্ছে 4 বছরের কোর্স। এখন যদি আমি আসি ডিপ্লোমার কি, জেনারেল হও বা যে কোনো বোর্ডে হও, সায়েন্স, আর্টস, কমার্স যে কেউ হও, সবাই কিন্তু ডিপ্লোমা প্রোগ্রামে পড়ার সুযোগ পাবে। এটা একটা নাম্বার 1 সুযোগ উচ্চশিক্ষার জায়গায় এবং ক্যাটাগরি বা কোর্স। দেখো তুমি যদি এসএসসির পরবর্তীতে ডিপ্লোমায় ভর্তি হও, 4 বছরের কোর্স, এবং এই ক্ষেত্রে অনেকগুলো প্রোগ্রাম আছে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, সার্ভিং, এগ্রিকালচার, ফরেস্ট্রি, এগুলো সব হচ্ছে ডিপ্লোমার প্রোগ্রাম। এরকম আরও আদার্স প্রোগ্রাম আছে, ঠিক আছে। গবাদি পশু নিয়ে, মৎস্য নিয়ে, সকল কিছুর উপরেই ডিপ্লোমা আছে। এখন এক্ষেত্রে আমরা একটা জিনিস পরিচিত, ম্যাথস, এটাও কিন্তু একটা ডিপ্লোমা প্রোগ্রাম 4 বছরের। এই যে ডিপ্লোমা আমরা পড়লাম, এটা 4 বছরের কোর্স, ঠিক আছে। এরপর উচ্চশিক্ষাকে বা গ্র্যাজুয়েশনকে, যেই প্রোগ্রামে তুমি ডিপ্লোমা করবে সেটার উপর বিএসসি প্রোগ্রাম করতে পারবে। ডিপ্লোমা শেষ করে একটা পাবা, সেটা হচ্ছে ডুয়েট, ঠিক আছে। এটা ডিপ্লোমাদের জন্য। তুমি এই যে ডিপ্লোমা প্রোগ্রাম শেষে আবার বিএসসি, এটা ধরো তুমি ইঞ্জিনিয়ারিং পড়লে সেক্ষেত্রে আবার বিএসসি ধরো 4 বছর, ঠিক আছে। তো এই গ্র্যাজুয়েশন করার পরে আবার তোমার এই যে মাস্টার্স বা এমএসসি করতে পারবে, ঠিক আছে। সিমিলার এখানে যেভাবে আমি আসছি, এই যে অ্যারোর মাধ্যমে দেখিয়েছি, মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং বলো, ল বলো, এই জায়গা থেকে মাস্টার্স প্রোগ্রাম, এই যে অনার্স ডিগ্রি, ফাজিল, এলএলবি বলি, এইগুলো প্রোগ্রাম থেকে আবার মাস্টার্স করার সুযোগ, ঠিক আছে। আমাদের এই দিকেও এইটা হলো বাংলাদেশের ওভারঅল এডুকেশন স্ট্রাকচার বললে, বাংলাদেশের মানে সহজ বাংলা ভাষায় বললে বাংলাদেশের আলোকে লেখাপড়া এখানেই শেষ। এখন তুমি চাইলে বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন টপিকের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারো। এটা তোমার নামের পূর্বে একটা প্রফেসর বা বিভিন্ন ধরনের ডিগ্রি তোমার নামের পূর্বে থাকবে। এইটা ভ্যারিয়েশন করে তোমার ধরো 3 থেকে 5 বছর। এক এক প্রোগ্রামে যেই ফিল্ডে আছে সেই ফিল্ড অনুযায়ী এই পিএইচডি প্রোগ্রামের ডিউরেশনটা ডিপেন্ড করে, ঠিক আছে। এখন এইটা তো মোটামুটি এডুকেশনাল স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করলাম।